স্কুল কলেজে যারা পড়ছেন, বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে পড়ছেন এমন কেউ নাই? হ্যাঁ, বিবিএ পড়ছেন, ফাইন্যান্স, ইকোনমিক্স পড়ছেন? সুদের ক্ষতিকর কিছু নাই। তার মানে কি সুদ ক্ষতিকর না? আমি যখন পড়াশোনা করছি ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় আসছে, এবং আমার মধ্যে বিষয়টা ছিল যে ইসলাম বলতেছে সুদ খারাপ। আমি অর্থনীতি পড়ি, আমি ফাইন্যান্স পড়ি, আমি বাংলাদেশের সর্বসেরা জায়গা থেকে বিবিএ করছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে বিবিএ করছি। আমি বললাম যে সারা বাংলাদেশের সেরা সেরা হয়েও আমি একটা ক্ষতি পাচ্ছি না। তখন তো আমার প্রশ্ন আসে যে হয় আমাকে সুদের ক্ষতি বের করতে হবে, অথবা ইমানে তো বেশি দিন থাকতে পারবো না। কি নিয়ে ইমান ধরে রাখবো যখন আমি দেখতেছি কি যে ইসলাম সবচেয়ে নিকৃষ্টতম পাপ যেটা ঘোষণা করছে সেটার আমি কোনো ফলাফলই খুঁজে পাচ্ছি না। তখন মনে মনে চিন্তা করলাম, আচ্ছা মনে হয় ওই অতীতে সুদ কিছু একটা খারাপ ছিল, বর্তমান ব্যাংকিং ব্যবস্থা ইত্যাদি এটা মনে হয় ভালো কিছু, বা ডেভেলপমেন্ট পার্টনার, ওরাও কি বলে ডেভেলপমেন্ট পার্টনার, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গীত নাকি। একটা জিনিস দেখেন, আমরা যে কোনো ওষুধ যখন কিনি, ওষুধে কি সাইড এফেক্ট ডাক্তার বলে দেয়, অনেক সময় ভালো ডাক্তার হলে বলে দেয়, নাইলে ইন্টারনেটে খুঁজলে বের করি। কেন? কারণ এটা ক্ষতিকর দিক আছে। ঠিক তেমনি একটা সৎ ব্যবসায়ীর কাছে কাপড় গেলে বলে এই কাপড়ের রং উঠবে, এই কাপড়ের এই সমস্যা, সবই বলে। কিন্তু ব্যাংকে যখন সুদ নিতে যান কোনোদিন বলে না ভাই এই ক্ষতিটা আছে। একটা অর্থনীতির বই লেখে না এই ক্ষতি আছে। তার কারণ কি? আমরা কি দিয়ে সুদ লেনদেন করি? টাকা বা মুদ্রা। আমেরিকা গেলে ডলার, ভারতে গেলে রুপি, একই তো সব। আমরা যখন আপনাকে টাকা দিয়ে আরো বাড়তি টাকা ফেরত নিচ্ছি, সেটাই তো হচ্ছে সুদ, তাই না? এখন আপনারা চিন্তা করবেন যে আচ্ছা আমি যদি টাকা নিয়ে ব্যবসা করি, এটা আপনারা মানুষের যেভাবে বলা হয় যে টাকা নিয়ে যদি ব্যবসা করি, কিছু অর্থনৈতিক উন্নতি করি, তো আর একটু বেশি টাকা ফেরত দিলে অসুবিধা কি? আমি দোকান দিলাম, ব্যবসা করলাম, 12 টাকা লাভ করলাম, 10 টাকা আপনাকে দিলাম, আপনার টাকাটা না নিলে তো আমার ব্যবসাই হইতো না। তো সুদ তো হচ্ছে উন্নয়নের সাথে, তাই না? মেট্রো রেল করলাম সুদ দিয়ে, এখানে যে এক্সপ্রেসওয়ে হচ্ছে এগুলো করলাম, টোল তুলে কিছু দিলাম, সুদ ছাড়া তো এইটাই হইতো না। এইটাই তো আমাদের মাথায় ঢুকানো হয় এইভাবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, মনে করেন যে সব মিলাই, মনে করেন যে আজকে এই মসজিদের সবগুলো দেয়াল আটকায় দিলাম, এইটাই আমাদের দুনিয়া। হ্যাঁ, একটু প্রথমে ছোট পরিসরে চিন্তা করেন, আমি কথা দিচ্ছি দেশের পরিসরে আসবো, ওইটাই আমার কাজ। আপাতত চিন্তা করেন যে আমরাই একটা সমাজ, আমাদের প্রত্যেকের পকেটে টাকা আছে না, কিছু 10 টাকা 20 টাকা 100 200 আছে তো। এখন আমি ব্যাংকার, আমার কাছে 5,000 টাকা আছে। তো আপনারা মধ্যে যে যে একটু টাকা টানাটানি আছে না, কারণ টাকা একটু কম আছে, একটু টাকা লাগবে ধার চান, তো আমি বললাম কি যে যার যা ধার লাগবে আমার কাছে আসো। আসলেন, আমি প্রত্যেকে ধার দিলাম, দিয়ে বললাম একটু বেশি ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনারা রাজি? আপনারা টাকা নিলেন, আমাকে কি করলেন? একটু বেশি ফেরত দিলেন। এই যে আমি 5,000 টাকা দিছি, বেশি ফেরত দিয়ে আমি কত টাকা পাবো? 6,000। তারপরে আরো কেউ বিপদে পড়বেন, তাই তো? কেউ একজনের সমস্যা হবে, কেউ একজন অসুস্থ হবে, হঠাৎ ওষুধ লাগবে, কেউ একজনের পরিবারের কারণে অসুবিধা হবে। হ্যাঁ, তখন কি আমার এই 6,000 টাকাগুলোকে আবার আমি ঋণ দিব। ঋণ দিয়ে কি করবো? তুলবো 8,000, নাকি? 8,000 দিয়ে 12,000, এইভাবে তো বাড়ায়। চক্রবৃদ্ধিটা কি প্রতি সবসময় কি সমান সমান বাড়ে? এখানে তো ব্যাংকার আছে, চক্রবৃদ্ধিটা কি সমান সমান বাড়ে? উত্তর উত্তর বৃদ্ধি পায়। তাহলে কি আমার হাতে টাকাটা কি উত্তর উত্তর বৃদ্ধি পাবে? এই যে আমার হাতের টাকাটা বৃদ্ধি পায়, প্রথমে কিন্তু বলছি সব দেয়াল বন্ধ, এটাই দুনিয়া। এই যে নতুন টাকা আসবে আমার হাতে, সেটা কার হাত থেকে আসবে? আপনাদের হাত থেকে। তাহলে আমার হাতে টাকা বাড়া মানে কমা, তাইলে আমি যে 6,000 থেকে 12,000 করবো, 12,000-এর পর কি আমি এই তলগরে তো পবিত্র হচ্ছে না, আমি তো ব্যাংক, আমি তো আমার কাজই তো সুস্থ হওয়া। তো 12,000 দিয়ে কি করবো? 15,000 নেব, 15,000 দিয়ে 20,000, 20,000 দিয়ে 25,000। এইভাবে যদি 10 বছর এখানে থাকেন, আপনাদের কারো পকেটে কোনো টাকা থাকবে? সব টাকা হবে কার? আমার। এখন চিন্তা করেন, আপনারা বলবেন যে ভাই টাকা নিয়ে তো আমি ওষুধ কিনছি, সুদ ছাড়া তো ওষুধই কিনতে পারতাম না। আমি বলবো ঠিক বলছো, ঠিক বলছো, তাই না? আরেকজন বলবে টাকা নিয়ে তো আমি জামা কিনছি, আমি তো জামাই কিনতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটাই ঠিক করেন। কিন্তু আপনারা জামা কিনেন, ব্যবসা করেন, ওষুধ কিনেন, আপনারা কি টাকা সৃষ্টি করতে পারছেন? টাকা তো সৃষ্টি করতে পারেন নাই। তাইলে এই যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে 50,000 কোটি টাকা আছে, ব্যাংকের কাছে আছে 10,000 কোটি। সে 10,000 কোটি ঋণ দিয়ে যখন 12,000 ফেরত নেয়, 10,000 কোটি টাকা দিয়ে মানুষ ব্যবসা করে, ব্রিজ করে, কালভার্ট করে, অনেক কাজ করে, অর্থনীতি বড় হয়, কিন্তু টাকার পরিমাণ কি বৃদ্ধি পায়?
টাকার পরিমাণ যদি বৃদ্ধি না পায়, সুদের চক্রে সব টাকা তো ব্যাংকের হবেই। টাকা তো সৃষ্টি হয় না। আপনি ব্যবসা করলেন, আপনি লাভ করলেন, লাভটা তো অন্যের পকেট থেকে আনছেন। আবার ব্যবসার মাল কিনবেন, কর্মচারী বেতন দিবেন, টাকাটা হাত ছাড়া হয়ে যাবে। কিন্তু আমার টাকা হাত ছাড়া হবে না। আমি যখন আপনাকে ঋণ দিব, এই টাকার মালিককে আমি, টাকার মালিক আমি, হাতে আছে কার? আপনার। আপনারা খরচ করবেন আর ভাববেন এটা আপনাদের টাকা, টাকাটা আসলে আমার। এইখানে একটু জটিলতা একটু ক্লিয়ার করেন, বুঝছি, চেহারা দেখে বুঝতেছি এখানে এসে গেছে। যাই হোক, একটা জিনিস চিন্তা করেন, অনেকে বলে এই সিস্টেম এটা যা বলতেছি ভুল। কেন? কারণ সব টাকা যদি আমার হইতে হয় তাহলে আপনারা তো খালি পকেটে ঘুরতেন, তাই না? পকেট খালি নিয়ে ঘুরতে, তো কেউ তো পকেট খালি নিয়ে ঘুরে না। বর্তমানে যদি আমি পৃথিবীতে দেখি, চারপাশে দেখি, সবার পকেটে টাকা আছে, কিন্তু আমি বলতেছি সব টাকা হয়ে যাবে আমার। কিন্তু একই সাথে দুইটা সত্য, জানবেন। এবার চিন্তা করেন, আবার এই দুনিয়াতে আসি, সব আবদ্ধ। ধরা যাক আমাদের প্রত্যেকের পকেট সব মিলায় 2 লাখ টাকা আছে। তো আমি সুদে আসলে করতে করতে 1 লাখ টাকা বানাইলাম। তো এখন 10-12 জন তো টাকা ধার নিতে আসবে। 10-12 জনকে যখন আমি ধার দিব, সে যখন লেনা দেনা করবে, এই টাকাটা তো আপনাদের মধ্যেই থাকবে। ওই যে 12,000 টাকা দিলাম, 1 লক্ষ টাকা দিলাম, ওই টাকাটার মালিককে আমি, হাতে আছে কার? লেনদেন করতেছে কে? সুদ পাবো কে? আপনার কাছে কি মনে হবে আমার কাছে কোনো টাকা আছে? আমার কাছে টাকা নাই, আমি তো ছেড়ে দিছি মার্কেটে। আপনারা লেনদেন করতেছেন, আয় করতেছেন, রুজি করতেছেন, বলতেছেন আমার টাকা, আসলে আপনার টাকা না, এটা আমার টাকা। এবং প্রতিনিয়ত এটা সুদ আসতেছে। ব্যাংক যখন 50,000 কোটি টাকা ছেড়ে দেয় মার্কেটে, ওই টাকাটাই আপনার আমার পকেটে ঘুরতে থাকে। এবং ওই টাকার উপরেই সুদে আসলে ব্যাংকের হাতে মোট টাকার মালিকানা বাড়তে থাকে। আপনার কাছে মনে হয় আমার পকেটে টাকা আছে, কিন্তু আসলে ওই টাকাটা আপনার না। সেই জন্য আমরা কখনোই বুঝি না যে ব্যাংকের হাতে সব টাকা চলে যেতে চাই। আমরা মনে করি টাকাটা আমার। আজকে যদি একটা প্রতিষ্ঠান আপনার আপনারা তো বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, আপনার প্রতিষ্ঠানের মালিক যদি ব্যাংকের থেকে ঋণ নিয়ে আপনারা বেতন দেয়, আপনি কি বলবেন এই টাকা ব্যাংকের? কিন্তু ওই টাকা মালিককে ব্যবহার করতেছে কে? আপনি। আমি অনেক সময় হাতে ছোট ছোট চামিচ থাকলে এরকম, বা বল বা মার্বেল থাকলে এরকম দেই, সবাইকে দেই, দিয়ে বলে এটা আমার, ঋণ নাও, নিজেরা লেনদেন করো। মনে করো তুমি আজকে অসুস্থ হয়েছো, এখানে ডাক্তার দেখাও, তুমি আজকে কেনা বেচা করছে, এর কাছে যাও, ওখানে গাছ লাগাও, এখানে ফল কিনো, পুরা ছড়াই যায় জিনিসটা। আমার কাছে থাকলে দেখা দাম আছে কিছুই জাতীয়, আচ্ছা নাই থাকলে দেখা যায়, দেখুন সবখানে ছড়াই গেছে। তারপর হঠাৎ করে আমি বলি সব ঋণ ফেরত দাও, সাথে সাথে সব টাকা আমার হাতে আসে। ব্যাংক সব ঋণ একসাথে ফেরত নেয় না, সে কি করে, একটু ঋণ ফেরত দেয়, একটু দেয়, একটু নেয়, একটু দেয়। এইভাবে মার্কেটে সে টাকাটা ঘুরে যেতে থাকে, আর তার মোট টাকার মালিকানা বেড়ে যেতে থাকে। এবারে চিন্তা করেন, বাংলাদেশের ধরা যাক আমরা বর্তমানে এই 1 লক্ষ কোটি টাকা আছে, 50,000 কোটি টাকা আছে ব্যাংকের। সে তার বর্তমান সুদের হার কত? 12-13%, এই তো 12 থেকে 14%। তাহলে 50,000 কোটি টাকা যদি ঋণ দেয়, 7 বছরের মধ্যে 1 লক্ষ কোটি টাকাই তার। 7 বছরের মধ্যে আপনার আর আমার বলে টাকা বলে কিছু থাকবে না, পকেটে টাকা থাকবে কিন্তু মালিকানা থাকবে না। তাহলে চিন্তা করেন, 2000 সালে যদি ব্যাংকটা 25 লাখ টাকা দিয়ে 25 লক্ষ কোটি দিয়ে শুরু করতো, প্রতি 7 বছরে হয় ডাবল। 2000 থেকে 2007 হয়ে গেল 50, 2007 থেকে 2014 1 লক্ষ, 2014 থেকে 2021 2 লক্ষ কোটি। এখন আপনারা ভাবতেছেন যে আসলে যে টাকা আছে সমাজে, এটা কোনটা আপনার কি, কোনটা ব্যাংকের? এই প্রশ্ন আসতেছে না? তাহলে আমি প্রমাণ করব প্রত্যেকটা টাকা ব্যাংকের হয়ে গেছে। কেমন? আচ্ছা, আমার এখানে একটা টাকা থাকবে, কেউ টাকা, একটা টাকা ছবিতে একটা টাকা দিয়া বিনা সুদে নিতেছি কিন্তু, হ্যাঁ আপনারা সাক্ষী আছেন বিনা সুদে। আচ্ছা, এই টাকাটার গায়ে টাকার মালিকের নাম লেখা আছে, হ্যাঁ এই টাকার মালিককে? মাশাআল্লাহ, আর কোথাও এত ভালো উত্তর পাই নাই, সবাই সরকার বলে। যাই হোক, এই টাকার মালিক বাংলাদেশ ব্যাংক, সরকার না। সরকার যদি টাকার মালিক হইতো তো পদ্মা সেতু তো টাকা ছাড়াই করে ফেলতে পারতো। পদ্মা সেতু ঋণ নিতে লাগতো, প্রতি বছর বাজারে বাজারে ঋণ নিতে লাগতো। যে টাকা ছাড়াই সে ঋণ নেই নাকি কারো থেকে? আমি টাকার মেশিন, আমি কার থেকে ঋণ নিব? আমি তো ঋণ দিব। দেখো তো বাংলাদেশ ব্যাংক কি করে, এই টাকাটা ছাপায় ঋণ দেয়। চিন্তা করছেন, এই টাকাটা ছাপায় বাংলাদেশ ব্যাংক ঋণ দেয়, দান করে, ব্যবসা করে। প্রত্যেকটা টাকা যদি ঋণ আকারেই আমাদের কাছে আসে, তো এটা সুদ পূরণ হবে কি দিয়ে? এই প্রশ্নের উত্তর দেন। আপনাদের প্রত্যেককে আমি 10টা হীরার টুকরা মার্বেল দিলাম, আমি বলছি না মার্বেল উদাহরণ দেই,
আমি 100টা মার্বেল যদি থাকতো আজকে সুন্দর দেখাতে পারতাম, সবাইকে ঋণ দিতাম, ঋণ দিয়ে বোধহয় 110টা মার্বেল ফেরত দাও। কেমনে দিবেন? সম্ভব না। তাইলে কি হবে? দেউলিয়া। আর দেউলিয়া হলে ওর সম্পদ আমার। মজা না? কোনো বুদ্ধি খাটাইতে লাগবে না, আমি সিস্টেম দিয়ে দিব, সবার সম্পদ আসতে থাকবে আমার কাছে। এখন আপনি প্রশ্ন করবেন যে কেন্দ্রীয় ব্যাংকের মালিক কে? তো যদি হয় কেন্দ্রীয় ব্যাংকের মালিক ব্যক্তি, শুধু বাংলাদেশের না, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিক যদি বলি ব্যক্তি, বিশ্বাস করবেন? করবেন? বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে এখন স্বায়ত্তশাসিত। কেমন? এটা মালিক বলে যে নিজের মতো চলে। যাই হোক, জানি না কতদিন থাকে, আল্লাহ ভালো। তো এখন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিক যদি ব্যক্তি হয়, প্রতিটা ডলার কেন্দ্রীয় ব্যাংক থেকে কি আকারে আসে? ঋণ আকারে আসে। ডলার যদি একমাত্র ফেডারেল রিজার্ভ ছাপাইতে পারে, সেটা যদি ঋণ আকারে আসে, এটার সুদ পূরণ করা কি সম্ভব কিনা এটা বলেন? সম্ভব না। মনে করেন যে আপনারা তো কখনো দেখেন নাই, কি বলেন, স্কোয়াশ বল। স্কোয়াশ বল তো দেখেন নাই কেউ, চোখে আপনাদের কারো কাছে স্কোয়াশ বল বলে কিছু নাই, তাই না? এটা একটা খেলার জিনিস। আজকে সব দেয়াল আটকাই দিলাম, আটকাই দিয়ে 10টা স্কোয়াশ বল আপনাদেরকে ঋণ দিলাম, বললাম 11টা স্কোয়াশ বল দিতে হবে। কোনো কথা নেই, দিতে হবে। না দিলে তুমি ঋণ খেলাপি, তুমি নিকৃষ্টতম একটা। সব ঋণ খেলাপি তো একটা গালি, কিন্তু আপনার কিন্তু কোনো দোষ নাই। আমি তো জানি একজন ঋণ খেলাপি হবে। 100টা স্কোয়াশ বল নিয়ে আমি 10 জন বড় বড় ব্যবসায়ীকে ডাকলাম, প্রত্যেকে 10টা করে দিয়ে বললাম প্রত্যেকে 11টা ফেরত দিবা। তারপরে খেলাটা কিভাবে চিন্তা করেন, 11টা ফেরত দিবা, প্রত্যেকে বলছি 10 জনকে দিচ্ছি 10টা, 11টা ফেরত দিবা। একজন তো দেউলিয়া হবে, ওর সম্পদ দাওকে দিয়ে দাও। তুমি তো ব্যর্থ, হ্যাঁ, ব্যবসা ব্যর্থ নাকি, ঋণ খেলাপি। তারপরে বছর কি করবো? ওই যে 100টা ফেরত আসবে না, ওগুলা আরো 10 জনকে দিব, তখন ওদের মধ্যে আরেকজন দেউলিয়া হবে। এমনি করে একটা একটা করে আপনারা পড়তে থাকবেন, আর আমার সম্পদ একটু একটু করে বাড়তে থাকবে। এইটা হইতেছে কিনা বাস্তবে বলেন? 2000 সালে কারা জীবিত ছিলেন? 2000 সালে ব্যাংক সংখ্যা কয়টা ছিল আর এখন কয়টা আছে? বাড়ছে? কি পরিমাণ বাড়ছে? কল্পনার বেশি বাড়ছে না? কি শক্তি! বেতন যারা চাকরি করে, ব্যাংকের মতন বেতন কে দিতে পারে? পারে? আর ব্যাংকের মালিকরা ওইভাবে চোখেও দেখেন না। আপনি বহুত সেলিব্রিটি দেখবেন, ভাইরাল দেখবেন, ব্যাংকের মালিক একটা চোখে দেখবেন না। ওরা ওদের ভাইরাল হওয়ার দরকার নাই, ওরা আমাদেরকে দিয়ে নাচা ইশারা। তোমরা ভাইরাল হও, আমরা লাভবান হই। কোনো লাভ নাই ভাইরাল হয়, বিশ্বাস করেন, একদম ফালতু একটা জিনিস। কোনো ব্যাংকের মালিক তো ভাইরাল হয় না। কোন প্রতিষ্ঠান ম্যাগনা গ্রুপের মালিককে চোখে দেখছেন? দেখলেও তো চিনবেন না, এখানে বসলেও তো চিনবেন না। যমুনা গ্রুপের মালিক যারা আছে দেখছেন? বসলেও চিনবেন না, ওর দরকারও নেই সেটা। কোন একটা ব্যাংকের মালিককে যদি বসে, একজনকেও চিনবেন আপনি। অথচ আজকে এমনই এক সমাজ, আমরা তো বলি যে মক্কার সমাজেও কি আচ্ছা ওনার টাকাটা ফেরত দিয়ে পরে, আমরা বলি মক্কার সমাজেও সুদের টাকায় কাবা করতো না। আর আজকে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কি ব্যাংকে চাকরি করতে পাই নাকি? করি না? হুজুরের কাছে কখনো দোয়া চাইতে আসছে যে অমুক একটু পরীক্ষা দিচ্ছে, একটু দোয়া করে নিয়ে? আর কারো যদি আত্মীয় ব্যাংকার হয়, সে তো মনে করবে যে প্রচার করে বেড়াবে আমার আত্মীয় ওই ব্যাংকের মালিক। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে যখন আসছি যে দেউলিয়াত্ব কেমনে করে, তো এখন আমি বলতেছি আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মালিকেরা পৃথিবীর সবগুলা ডলার ঋণ আকারে ছাড়ে, এবং সুদে আসলে ফেরত নেওয়া যখন চেষ্টা করে, তখন অটোমেটিক কেউ দেউলিয়া হয়। এটার জন্য কোনো বুদ্ধি খাটাইতে লাগে না, এটা একটা জুলুমের সিস্টেম। জুলুম। ইচ্ছা করে আপনাকে এমন জিনিস শর্ত দিলাম যেটা আপনি কোনোদিন পূরণ করতে পারবেন না, এবং ওই শর্ত ভঙ্গ করার পর আমি আপনার সব সম্পত্তি নিয়ে নিব। দেউলিয়াত্ব, যারা দেউলিয়া হয়েছে, যারা ব্যাংকরাপ্ট হয়েছে, এরা সিস্টেমের শিকার। বুঝা গেল? আমি খাওয়া দিব 9 জনকে, 10 জনকে বলবো পেট পুরে খাইতে, যে খাইতে পারবে না ওরে পিঠে বাইর করে দিব। এটা তো জুলুম। আমি টাকা দিব এমন যে 9 জনের 10 জনের মধ্যে 9 জন দিতে পারবে, একজন দিলে হইতে বাধ্য। এটা কি সম্ভব যে আপনি নিজে টাকা সৃষ্টি করবেন? কেউ জাল টাকা ছাপাইতে তো ওরে ধরে নিয়ে যাবে, তাই না? আপনি জাল টাকা ছাপাইতে পারবেন না, টাকা দিবে ঋণে, তার উপর আবার সুদ দিতে হবে। এটা কিভাবে সম্ভব? এই জুলুমটা আপনাদের সামনে এই পর্যন্ত কেউ বলছে? এই জুলুমটা কি মিথ্যা কথা বলতেছি আমি? অনেকে জানেনই নাকি সত্য কি মিথ্যা? আরেকবার দেখেন, ঠিক কেন্দ্রীয় ব্যাংক যেভাবে টাকা সৃষ্টি করে, আজকে বিকালে আলোচনা এই পর্যায়ে শেষ হয়েছিল, এখন আরো বড় ফাঁস হবে।
আরো বড় শক্তি ফাঁস হবে এখন। বিশ্বাস করবেন না কোন দুনিয়া আছে যেভাবে কেন্দ্রীয় ব্যাংক কাগজের টাকা ছাপায় ঋণ আকারে ছাড়ে, ঠিক তেমনি করে ব্যাংক, এই নর্মাল ব্যাংক, হ্যাঁ, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, এরা টাকা সৃষ্টি করে আমাদেরকে ঋণ দেয় এবং বাড়তি টাকা ফেরত চায়। কিভাবে? ওইটাই এখন বলবো। হ্যাঁ, এতটুকু আমি প্রমাণ করতে পারছি যে কাগজে যত টাকা আছে এগুলো সবগুলো সুদের দলিল, নাকি? যতক্ষণ আমার কাগজে পকেটে টাকা আছে ততক্ষণ কি সুদ উঠতেছে এই টাকার উপর। আর আমরা যদি সব ঋণ শোধ করে দেই একটা টাকাও থাকবে না, তাই না? তার মানে ঋণ মুক্ত দেশ বলে কোনো দেশ নাই এই সিস্টেমে। আধুনিক যে পুঁজিবাদী সিস্টেমের মধ্যে ঋণ মুক্ত দেশ গড়া অসম্ভব, কারণ টাকা আসে ঋণ আকারে। হ্যাঁ, ঋণের মধ্যে দিয়ে টাকাটা আমি মার্কেটে ছাড়ছি, তাইলে এই ঋণ শোধ করতে টাকাটা আমার কাছে ফেরত দিতে হবে। আমরা তো কেউই চাই না আমাদের পকেটে কোনো টাকা থাকবে না, চাই, কিন্তু দিন রাত থাকে কিসের জন্য? পকেটে টাকা ঢোকানোর জন্য। অথচ এটাই বুঝি না, পুরো সিস্টেমে আমাদেরকে গলায় ফাঁস দিয়ে দিচ্ছে এটা দিয়ে। আমাদের সবাইকে কিসের পিছে লাগাইছে? দৌড়ে টাকার পিছে। আর এই টাকাটাই হচ্ছে তাদের অস্ত্র। খারাপ লাগছে অনেকের যে এইটার মধ্যে কেন আছে, এতদিন কেন জানলাম না। এবারে আসবো কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে একই সিস্টেম কাজ করে। একটা ব্যাংকে যখন আপনি টাকা রাখেন, হ্যাঁ, তো ধরেন এখন আবার এই দুনিয়া চিন্তা করেন, আমি ব্যাংক এর আগে কিন্তু ডিপোজিট নেই নাই, এর আগে কি আমি নিজে ঋণ দিয়ে ফেরত নিচ্ছি, এখন আমি ডিপোজিট নেব। এখন এটা হচ্ছে আমার সিন্ধুক। হ্যাঁ, এটা কি সিন্ধুক? আপনাদের কাছে টাকা রাখলে তো চুরি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আপনারা টাকাটা নিরাপদে কোথায় রাখবেন? আমার সিন্ধুকে। এটা তো ব্যাংক, নাকি? তারপরে এই টাকাটা আমি কি করব? যখন বিপদে পড়বে কেউ, ওকে ঋণ আকারে ছেড়ে দিব, নাকি? এটা সিস্টেম ব্যাংক, নাকি? ব্যাংক কি এটা না? ব্যাংক কি আপনার টাকা ভিতরে জমায় রাখে, তালা মেরে রাখে নাকি? ব্যবসায়ীদেরকে ঋণ দেয় না? বাড়ি করতে ঋণ দেয় না? তাহলে আপনারা সবাই বলতেছেন আমার কাছে আপনাদের টাকা জমা আছে, কিন্তু বাস্তবে আমি কি করছি? টাকাটা একজন দাঁড়ান, একটু এখানে আসেন, আপনি আসেন। উনি হচ্ছে ব্যবসায়ী, কেমন? আপনারা সবাই কি আমার কাছে 10 টাকা করে জমা রাখছেন, আমার এখানে 1000 টাকা হয়েছে। এখন উনি কি করবে? বাড়ি করবে, বাড়ি নির্মাণ করবে। ওনাকে আমি 900 টাকা ঋণ দিছি। আপনি বাড়ি নির্মাণ করতে 900 টাকা কিভাবে খরচ করবেন? ইট বালু সিমেন্ট কিনবেন, কর্মচারীর বেতন দিবেন, পরিবহন খরচ করবেন। এরা হচ্ছে কর্মচারী, এখান থেকে ইট বালু সিমেন্ট কিনতে হবে। টাকাটা কি হলো? ছড়াই গেল না? ছড়াই যাওয়ার পর আপনি টাকাটা কার কাছে জমা রাখবেন? আমার কাছে। আমার কাছে যখন আবার জমা রাখবেন, তখন আরেকজন ভাই আসেন, আসেন, সবাইকে সুদের চক্রে ঢুকাই দিতেছি। তারপরে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে থাকেন ওখানে থাকেন। আচ্ছা, উনি হচ্ছে গ্রামীণ ফোন। হ্যাঁ, উনি আর কি দরকার? টাওয়ার তৈরি করবে, সেই জন্য টাকা দরকার। হ্যাঁ, তো আমার থেকে ঋণ নেন। এই টাকা দিয়ে উনি কি করবে? লোহা লক্কর কিনবে, কর্মচারীদের বেতন দিবে। টাকা কি আবার ছড়াই গেল? আপনারা টাকা জমা দিচ্ছেন 1000, এনাকে দিচ্ছি 900 ঋণ, তো আবার টাকা আসছে, এনাকে দিচ্ছি 800 ঋণ। 1000 টাকা দিয়ে আমি কত টাকা ঋণ দিছি? 1700। এই যে নতুন 700 টাকা তৈরি হইলো আমার সিস্টেম দিয়ে, এই টাকাটার মালিককে আমি, আপনারা তো না। আপনারা আমার কাছে 1000 টাকাই পাবে, কিন্তু আমি কিন্তু 1000 টাকা তো ওই টাকা আবার ঘুরে আবার আসছে। যাই হোক, ওইটা এত জটিল হতে যাবো না। মনে রাখেন যে 1000 টাকায় বাস্তবে আছে, আমি 1700 ঋণ দিয়েছি। সুদ পাবো কত টাকার উপর? 1700 টাকার উপর। এই সুদ কি দিয়ে পূরণ হবে ভাই? 1700 টাকা যদি আমি 20% সুদ নেই, মাসে বছরে 340, তো 10 বছরে তো আমার 3400 টাকা সুদ আছে। এই সুদ তো আপনারা পূরণ করতে পারবেন না। তখন কি করতে হবে? আমি তো ব্যাংকার, আমি তো জানি কি করতে হবে। আরো ঋণ দিতে হবে, ওই ঋণের টাকাটা ঘুরে আপনারা সুদ হিসেবে আমার কাছে দিয়ে যাবেন। আপনি রক্ত বেঁচে আপনার কাছে আমি খাওয়া খাবো, বুঝছেন? আপনি থেকে রক্ত বেচবো, আপনার কাছে বেচবো। আপনি থেকে রক্ত নিবো, আবার আপনার কাছে বেচবো। আমি যদি নতুন নতুন ঋণ না দেই, এই সিস্টেম তো অপারেট করবে না, সিস্টেম তো কাজ করবে না, ভেঙে পড়বে না। এখন বলতেছেন যে আপনার কথাটা, আমার কথাটা অনেকে বিশ্বাস না হতে পারে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, বাংলাদেশ ব্যাংক কত টাকা ছাপাইছে সেটা দেখবেন। বাংলাদেশে কত পরিমাণ ঋণ আছে, ব্যাংক ক্রেডিট ইংলিশে যেটাকে বলে, ব্যাংক ক্রেডিট কত, এটা দেখবেন কোনটা বেশি। বাংলাদেশে ছাপানো টাকা বেশি না ব্যাংক ক্রেডিট বেশি? দেখবেন যে ব্যাংকে না দেখে বললে হবে না, দেখে বলবেন। আপনি তো বলে দিচ্ছেন আমার কথা।
দেখবেন, বলবেন, মানে দেখবেন, তারপর বলবেন, বিশ্বাস করবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। দেখবেন যে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ মোট টাকার পরিমাণের চেয়ে বেশি। তো এটা সুদ কেমনে পূরণ হবে? টাকা দিয়ে তো আমরা ঋণ পূরণ করি, সুদ কেমনে পূরণ হবে? আবার ঋণ দিবেন, ওই ঋণের টাকা আবার সুদের আমার কাছে আসতে হবে, এবং ধীরে ধীরে দেউলিয়া হইতে থাকবেন, আর সম্পদ কি কুক্ষিগত হইতে থাকবে। সেই জন্য সুদ বসানো করে, সেই জন্য সুদ হচ্ছে কি সম্পদকে কুক্ষিগত করে, জুলুম। আপনারা অনেক সময় শুনছেন জাকাত ভিত্তিক অর্থনীতি। হ্যাঁ, সবাই যদি জাকাত দিতে, আমি প্রশ্ন করি, আজকে ভাবছি এই প্রশ্ন দিয়ে শুরু করবো। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ যদি জাকাত দিত, এবং যেইভাবে জাকাত দেওয়া দরকার, একদম সম্পত্তির হিসাব নিয়ে গনে গনে গরিবের বাড়িতে গিয়ে এমন ভাবে জাকাত দেওয়া যে সে স্বাবলম্বী হয়ে যায়, তাইলে কি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন একটা অর্থনীতি পাবো কিনা? কি বুঝাইলাম এতক্ষণ? জাকাতের বিপরীত কি? সুদ। সমাজে সুদ আছে না নাই? প্রতিটা গ্রামে গ্রামে আছে কিনা নাই? সুদ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে 2 পয়সা জাকাত দিয়ে আপনি সব উদ্ধার করে দিবেন। কে বলছে? অবশ্যই পাবো। আপনি যুদ্ধরত আছেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আপনি 2.5% জাকাত দিতেছেন, সুদ এসে 10%। জাকাত এটা কিন্তু সুদই খাই দিবে। 4 বছর জাকাত দিয়ে 1 বছরে সুদ দিতে পারবেন না। জাকাত হবে 2.5% না? এটা কি মোট সম্পত্তির উপর না চলতি সম্পত্তির উপর? আর ঋণ নিয়ে আমরা কি করি? বিল্ডিং বানাই ফেলি, ব্রিজ বানাই ফেলি, পুরো ব্যবসা প্রতিষ্ঠান দেই। তো আপনি 2.5% জাকাত দিয়ে 10% সুদের এই যে তফাৎটা, সুদটা আগে কাটতে হবে। আপনি সম্পদ উপরের দিকে উঠে যেতেছে, চুষে নিতেছে, এটা না কেটে আপনি উপর থেকে কিছু ছিটে দিলেন, আর মনে করলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন অর্থনীতি হবে, এত সহজ। আপনি তো আশেপাশে আসেন। আচ্ছা, এবার বলি, আচ্ছা ইসলাম অর্থনীতি নিয়ে আলাপ করি, যখন গুরুত্বপূর্ণ, এত বড় ভুল উত্তর দিছে আমরা এখন মানতে পারতেছি। সুদের কেটে দিচ্ছেন, জাকাত প্রপারলি দিতেছেন, আমরা কি পাবো এরকম অর্থনীতি? কেন পাবো না? পাবো না, এবার তো বিভক্ত হয়ে গেছে। কেন পাবো না? সুদ বন্ধ, জাকাত দিছি। এই সমাজে মুদ্রাটা কিসের? টাকা। টাকাটা আসে কিভাবে? টাকার উপর আপনার আমার কারো ক্ষমতা আছে? এই সিস্টেমের মধ্যে আপনি কেমনে কি করবেন? আচ্ছা ঠিক আছে, টাকার জায়গায় আমরা বললাম যে সোনার উপর ব্যবহার। আচ্ছা আরেকটা দুইটা আলোচনা করে আমি শেষ করবো। আমি সময় কিন্তু অনেক বেশি নিয়ে ফেলছি। আচ্ছা, 2টা আলোচনা করে শেষ করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন যে সারা রাত যদি এই 2টা জ্ঞান পান, ওইটার জন্য দেবো, কিন্তু আমি সারা রাত নিব না, আরো তাড়াতাড়ি নিব। আমার সব কথা তো আপনাদেরকে বলতে পারবো না। আমার সাধনা 12 বছরে, আপনি যদি মনে করেন যে 1 ঘন্টায় সেটা পাই যাবেন, সম্ভব না, হয় না। আচ্ছা, কোরআনের আচ্ছা ইয়েটা আসি, যে 2টা প্রশ্ন উত্তর দিতে যাচ্ছিলাম। আচ্ছা, একটা হচ্ছে ওই ইসলামী অর্থনীতি নিয়ে, আর আরেকটা যেন কি ছিল, সোনার উপর। আচ্ছা, বর্তমান যে সিস্টেম, ধরুন যে এই সিস্টেমের মধ্যে আমরা টাকাকে বদলায় সোনার মুদ্রা নিয়ে আসছি, তাইলে কি আমরা ভালো কিছু পাবো কিনা? কেন পাবো না? আপনি যেখানে প্রত্যেকটা ব্যাংক সুদে ঋণ দিয়ে আরো বাড়তি ফেরত নিতেছে, সোনার মুদ্রা দিয়ে যদি তারা ঋণ দিয়ে আরো বাড়তি সোনা নেয়, 10 বছর পরে তো আপনার আমার হাতে কোনো সোনাই থাকবে না। সব সোনার মালিক হবে তখন কে? তুমি কি লাভ হইল? তারপরে আবার সোনা দিবে, সব সোনা যখন মালিক হয়ে যাবে, সে 500 টন সোনার মালিক, তার 500 টন সোনা ঋণ দিয়ে বলবে আবার 600 টন সোনা ফেরত দাও। আমি কি মাটির নিচ থেকে পুরো সোনা ফেরত দিব? তখন আবার দেউলি হবে, আবার সম্পদ জানে একই জিনিস। সিস্টেম যদি এটা থাকে, সুদ যদি টিকে থাকে, টাকা বদলায় সোনা লিখলে একই গল্প লিখবেন, খালি টাকা কেটে সোনা লিখে দিবেন। সুদকে ধ্বংস করা ছাড়া সোনা দিয়ে কোনো সমাধান নাই। সুদকে ধ্বংস করলে খুব সহজ হয়ে যায় সমাধানটা। সুদ যখন ধ্বংস হয়ে গেছে, তখন সমাধান হচ্ছে কি যে জাস্ট এক পা। সুদকে টিকায় রেখে সোনা বলেন, ইসলামী ব্যাংকিং বলেন, কোনো কিছুরই সমাধান নাই। বুঝে গেল? যেইভাবে টাকা দিয়ে টাকা বাড়তি করে তারা সম্পদ পুঞ্জীভূত করতেছে, ঠিক সেভাবে সোনা দিয়ে সোনা বাড়তি নিয়ে সম্পদ পুঞ্জীভূত করবে। কোরআন কিন্তু সুদকে বলছে নিশ্চিহ্ন করতে। কোরআন কখনো বলে নাই যে তোমরা সোনাতে সুদ নিলে নাও, সমস্যা নেই। এই কথা তো কখনো বলে নাই যে সোনাতে সুদ নিলে সমস্যা নেই, বলছে? কিন্তু আপনারা কিন্তু ওই ফাঁদে পড়ে গেছেন। সেই জন্য যারা সবসময় সোনার মুদ্রা নিয়ে কথা বলে, খুব সতর্ক থাকবেন। সে যেন এইভাবে উপস্থাপন না করে যে সোনার মুদ্রাই সমাধান, অসম্ভব। সুদ মুক্ত হচ্ছে, সুদ থেকে মুক্তি হচ্ছে সমাধানের মূল স্তম্ভ। আচ্ছা, সুদ থেকে মুক্ত হইলে কি ওই অর্থনৈতিক বৈষম্য দূর হবে না? তার পাশাপাশি লাগবে কি? জাকাতে। আচ্ছা, আমরা যদি প্রত্যেকে জাকাত দেই,
আচ্ছা, জাকাত নিয়ে বিস্তারিত যাবো না, এরপরের স্টেপে আসি। আচ্ছা, শুধু দিব না, জাকাতও দিব, তাইলে সবাই বলতেছেন যে না ওইরকম কিছু একটা পাবো, কিন্তু আমি বলতেছি পাবো না। কেন পাবো না? আমাদের কর ব্যবস্থা, কর, ট্যাক্স, ইসলামিক ট্যাক্স কি, কর কি জানেন তো সবাই, মনে থাকে না? তো এই কর ব্যবস্থায় আপনি ওমর রাদিয়াল্লাহু আনহু অর্থনীতি পাবেন, এটা কি মুখের কথা? মগের মূল্য। আপনি জানেন তো এখানে তো দরিদ্রতম ব্যক্তি থেকেও ভ্যাট নেয়। ফোনে কথা বলেন যে এখানে তো অনেকেই দরিদ্র আছেন, আসেন না? ভ্যাট নেয় না? লাখ সাবান কিনলেও তো আপনাদের ট্যাক্স কেটে নেয়। তো এইটা তো জুলুম নাকি? যে ব্যক্তি নিজেরই ভিক্ষা করে চলতে হয় তারও ট্যাক্স দিতে হয়, এটা জুলুম না? আবার আমি ইনকাম করি, আমার বড় পরিবার, আমার খরচ বেশি, আমার যে ট্যাক্স আরেকজনের কোনো পরিবারই নেই তারও সমান ট্যাক্স, এটা জুলুম না? ইসলামে কি কর আছে? আছে জাকাত এবং উসুর। জাকাত আর উসুর কি সরকার নিজে খায়? জাকাত আর উসুর দিয়ে কি ব্রিজ বানায়, কালভার্ট বানায়? কি করে? গরিবদের দিয়ে দেয়। তাহলে কর ব্যবস্থা বদলাইতে হবে আমাদের। সমস্যা হচ্ছে, কর ব্যবস্থা বদলাইতে হবে। 10 মিনিট। কর ব্যবস্থা বদলাইতে হবে আমাদের, সুদ বন্ধ করতে হবে, আমাদের জাকাতের বিধান আসতে হবে, তাইলে আমরা কি কাছাকাছি চাইতে পারবো। আর মুদ্রা ব্যবস্থা এটা রাখা যাবে না। এই মুদ্রা সিস্টেমটা এসে জুলুম, এটা কোনো টাকা না, এটা হচ্ছে কিছু একটা জুলুমের হাতিয়ার, অস্ত্র। অস্ত্রের উপর একটু রং করে কাগজ মেখে দিছে। কিসের অস্ত্র? সম্পদ কুক্ষিগত করার অস্ত্র। কেমন? সোনার মুদ্রা কুক্ষিগত করার অস্ত্র না, কিন্তু সুদ যদি টিকে থাকে সোনার মুদ্রাটাকেও নষ্ট করে দিবে। সেজন্য সুদ জিনিসটাই খারাপ। সুদের মধ্য থেকে মুদ্রা বদলায় কোনো সমাধান নাই।